বেশ কিছুদিন হয়ে গেছে আমাদের কাশিয়ানিতে ওপেন হয়েছে কাচ্চি ভাই, আর আমি পারছিলাম না এতদিনে একবার যাইতে। ওইখানে না যাইতে পারার একটা বড় কারণ ছিল, আর ওইটা হচ্ছে এমপি। যদি এই এমপির ফুল মিনিং তোমাদের জানতে হয় তাহলে দেখতে হবে পুরো ভিডিওটা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ অনিক চৌধুরী। আজকে আমরা চলে গেছিলাম আমাদের কাশিয়ানি বাজারের কাচ্চি ভাইয়ে। তবে এটা শুধু কাচ্চি ভাই না, দেখো নামের আগে একটা ডিও লাগানো আছে। তো যাই হোক, সারাদিন রোজা রেখে ইচ্ছা ছিল বাইরে গিয়ে ভালো কিছু খাওয়ার। দেন আম্মুকে বিষয়টা শেয়ার করার পর আম্মু বলে, আমাদের কাশিয়ানি বাজারে যেহেতু নতুন কাচ্চি ভাই উদ্বোধন হয়েছে, তো ওইখানে গিয়ে কিছু ট্রাই করা যাক। তো আম্মু যেহেতু নিজ ইচ্ছায় আমাদের খাওয়াতে যাচ্ছে, সেহেতু আর না কিসের, তো কোনো জায়গায় থামাথামি না করে সোজা চলে আসলাম কাশিয়ানি কাচ্চি ভাইয়ের সামনে। আর কাচ্চি ভাইয়ের সামনে এসে দেখতে পারি কাচ্চি ভাই লেখাটা বড় করে একটা সাইনবোর্ডে লাইটিং এর মাধ্যমে শো করানো রয়েছে। তো তারপরে ঢুকে পড়ি কাচ্চি ভাইয়ের ভিতরে, আর ভিতরে এসে তো আমি পুরাই অবাক, কত সুন্দর ডেকোরেশন করছে এখানে। তো চলো আগে তোমাদের ডেকোরেশনটা দেখানো যায়। তো শুরুতেই এখানে দেখতে পারি একটা লাইট, যেটাকে দেখে মনে হচ্ছে এটা ফ্যানের মতো ঘুরতেছে। মূলত এই কারণেই লাইটটাকে দেখতে এত সুন্দর লাগতেছে। দেন এখান থেকে যদি একটু সামনের দিকে চলে যাওয়া হয়, তাহলে ওখানে দেখা যাচ্ছে কাচ্চি ভাইয়ের একটা লোগো দেওয়া, এবং তার পিছনে কত জোস ভাবে লাইটিং করা। তো লাইটিং এর সামনে গিয়ে আমি মোবাইলটা একটু ছাপড়িদের মতো দোলাতে থাকি, এবং দোলাতে দোলাতে তার পাশের জিনিসগুলোও তোমাদের একটু দেখাতে থাকি। কাচ্চি ভাইয়ের প্রতিটা দেওয়ালে কাচ্চি সম্পর্কিত এক একটা করে স্টিকার দেওয়া রয়েছে। তো তারপরে আমি চলে যাই কাচ্চিগুলোকে দেখানোর জন্য, কিন্তু এখানে এসে দেখতে পারি কাচ্চি নাই, মোরগ পোলাও আছে আর বিরিয়ানি আছে। বিরিয়ানির ভিতর ভালো পরিমাণে মাংস আছে, তা তোমরা দেখলেই বুঝতে পারবা। তো তারপরে আমরা অর্ডার করে দেই বিরিয়ানি এবং মোরগ পোলাও, এবং তারপরে আমি একটু কাচ্চি ভাইয়ের ভিতরে হাঁটাহাঁটি করি, প্রতিটা দেওয়াল দেখতে থাকি ভাই কত জোস ভাবে এটা ডেকোরেশন করছে। এবং তারপরে এসে আমি বসে পড়ি সিটে। সিট মানে চেয়ার, এটা চেয়ার না সোফা, মানে গরিব মানুষ তো কিছুই চিনি না। তো তারপরে এখানে বসে আম্মুর সাথে একটু গল্প করতে থাকি, আর পিছন দিয়ে দেখি আমার ছোট ভাই খাওয়াও শুরু করে দিছে। ভাই ওরটা আর আমারটা সেম টাইমে অর্ডার দিছি, বাট আমারটা এখনো আসে নাই। তো তারপরে ওর হাত দিয়ে একটু রিয়াকশন দেওয়া ট্রাই করে যে খাবারটার টেস্ট কেমন ছিল। তো খাবার যেহেতু আসে নাই, তারপরে আমরা বসে বসে চেয়ার টেবিলের ডিজাইন দেখতে থাকি। টেবিলগুলোর ডিজাইন কিন্তু যথেষ্ট ভালো ছিল। তো তারপরে আমি চার সাইডটা আরেকবার দেখি, আমাকে দেখাতে থাকি, দেখো তো নায়ক নায়ক লাগে নাকি আমাকে। তো গাইস, তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো এবং পছন্দ করো, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজটা ফলো করে দিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে এটা কমেন্ট করে জানাতে ভুলো না। তো তারপরে আমাদের সামনে চলে আসে আমাদের কাঙ্ক্ষিত মোরগ পোলাও। বাট এখানে আমার একটা কোশ্চেন হচ্ছে, মোরগ পোলাও কি শুধু মোরগ দিয়ে বানায় নাকি মুরগি দিয়েও বানায়? আর মোরগ পোলাও যদি মুরগি দিয়ে বানায়, তাহলে তো এটা হয়ে যাবে মুরগি পোলাও। তো আমার যুক্তির সাথে তোমাদের যুক্তি মিলে কিনা তা নিয়ে একটা কমেন্ট করে দাও। এন্ড আমি কি এটাকে মোরগ পোলাও বলবো না মুরগি পোলাও বলবো, এইটা নিয়েই কনফিউশনে পড়ে গেলাম। তো তারপরে আস্তে আস্তে মোরগ পোলাওটা মানে মুরগি পোলাওটা মানে ওই একটা হইলেই হলো, ওগুলা খাওয়া শুরু করি। এবং এটার সাইজটা আমার কাছে ভালোই মনে হয়েছে, এবং এখানে রাইসটাও ভালো পরিমাণে দিছে, যেটা আমার একার দ্বারা খেয়ে শেষ করা সম্ভব হবে না। তো এখানে আমার প্লেটে মাংসের সাইজটা ভালো পরিমাণেই বড় ছিল, কিন্তু আমার আম্মুর প্লেটের মাংসের সাইজটা একটু ছোট হয়ে গেছে, এন্ড আই থিঙ্ক এগুলো ইমপ্রুভ করা দরকার। তো তারপরে আমরা এগুলাকে খেয়ে শেষ করতে থাকি, যদিও এগুলা খেয়ে শেষ করা আমার একার দ্বারা অথবা আমাদের একার দ্বারা সম্ভব না। এখানে ওভারঅল সবকিছুই আমার কাছে ভালো মনে হয়েছে, জাস্ট ওই একটা জিনিস একটু ইমপ্রুভ করলে আমার মনে হয় এটাকে অনায়াসে 10-এ 10 দেওয়া যাবে। আমাদের কাশিয়ানি যে দিনে দিনে এত উন্নত হয়ে যাচ্ছে, এটা কেউ আগে ভাবতে পারে নাই। এন্ড আমার মনে হয় না আগে কেউ ভাবছে যে আমাদের কাশিয়ানি উপজেলায় কাচ্চি ভাই ব্র্যান্ডের মতো এমন একটা ব্র্যান্ড আসতে পারে। তো গাইস, তোমরা যেটার জন্য এতক্ষণ ধরে ওয়েট করতেছিলা, এমপি মিন্স মানি প্রবলেম স্যার। তো তারপরে আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ করি, এবং লাস্টে অনেক পরিমাণে রাইস পড়েছিল। তো পরিমাণের দিক দিয়ে যথেষ্ট পরিমাণে দিছিল, এন্ড আমার কাছে ওভারঅল সবকিছুই ভালো লাগছে। আমাদের কাশিয়ানি উপজেলার কাচ্চি ভাইয়ের ডেকোরেশন সিস্টেম এবং সার্ভিস সিস্টেম দুইটাই আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এন্ড আমার মনে হয় তোমাদের বাড়ি যদি কাশিয়ানি উপজেলার ভিতর হয়ে থাকে, তাহলে তোমার এটা একবার ট্রাই করা উচিত। আর খুব সুন তোমাদের ভিতরে কিউএনএ ভিডিও আসবে। তো গাইস, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।